পর্যাপ্ত উৎপাদন হওয়া সত্ত্বেও রমজানের শুরু থেকেই মৌলভীবাজারে লেবুর দাম বেশ চড়া, বিক্রি হচ্ছে 3 গুণ দামে। জেলাটিতে চায়ের পরে লেবুর উৎপাদন সবচেয়ে বেশি, অথচ এখানে কৃষক পর্যায়ে একটি লেবু বিক্রি হচ্ছে 8 থেকে 15 টাকায়। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। শেখ সিরাজুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে প্রচুর লেবু চাষ হলেও রমজানে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ, কিন্তু শুষ্ক মৌসুমের চাহিদা অনুযায়ী লেবুর উৎপাদন নেই। উৎপাদনে ভাটা পড়ায় ও বাজারে সরবরাহ কমায় 2 থেকে 3 গুণ বেশি দামে কিনতে হচ্ছে লেবু। রমজানে প্রতি হালি লেবু পাইকারিতে বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 120 টাকায়, খুচরা 60 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টিপাত কম হওয়ায় লেবুর উৎপাদন কম, তাই কৃষক, আড়ত ও বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারছেন না, ফলে দেখা দিয়েছে সংকট। বাংলাদেশের মানুষ 18 কোটি, লেবু মাত্র 20,000 আর 50,000 আর 1 লাখ। তো 18 কোটি মানুষের যে লেবুটা কে পড়ছে, কাস্টমার চাহিদা মোতাবেক আমরা লেবু দিতে পারতেছি না, যার কারণে বাজারে লেবুর দাম একটু বাড়তি, একটু বেশি। বছরের অন্য সময়ে যথাযথ দাম না পেলেও এই সময়ে বেশ ভালো দাম পাচ্ছেন কৃষক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 10,000 গাছ আছে, 200 লেবু হয় না। বৃষ্টি না থাকার কারণে মানুষের এই লেবুর যে কষ্টটা, যে লেবুর আলি 5 টাকা 7 টাকা, এই লেবুর আলি 50 টাকা 60 টাকা। আমি লেবু ক্রয় করতে পারি নাই, কারণ এত দাম দিয়ে লেবু কিনে খাওয়া সম্ভব নয়। কৃষি বিভাগ বলছে, লেবুর মৌসুম না থাকায় দাম কিছুটা বেশি। বৃষ্টি বাদলের অভাবে লেবুর উৎপাদন কম এবং ইফতারে লেবুর শরবতের চাহিদা থাকায় দাম একটু বেশি। আমরা বিভিন্ন প্রকল্প থেকে কৃষকদেরকে লেবু উৎপাদনের জন্য এবং অন্যান্য ফল বাগান উৎপাদনের জন্য আমরা সেচ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছি। মৌলভীবাজার জেলায় প্রায় 2069 হেক্টর জমিতে সিডলেস, কলম্বো, জারা, এলাচি ও আদা লেবু সহ নানা ধরনের লেবু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।